হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর ঠিকঠাক আছো। দেখো, আমার বাগানের ফোটা এক রাশ জুঁই ফুল ফুটে গাছ থেকে নিচে পড়েছিল। আর কালকেরও তুলে নিয়ে এসেছিলাম। সারা রাত ঘরটা ভীষণভাবে বন্ধ হয়েছিল। আবার আমি লোক সামলাতে না পেরে আবার আমি আজকে একরাশ ফুল তুলে নিয়ে এলাম। কর্তামশাই পুজো দিচ্ছে তো, তাই ফুল তুলে পুজো দেয় না। ওই একটা কিপটে পুরো কিছুতেই ফুল তুলতে চায় না। আমার ফুল গাছ করাই হচ্ছে ফুল, নিজের গাছের ফুল তুলে ঠাকুরকে পুজো দেবো। কর্তামশাই তোলে না। তো আজকে দেখলাম একটা গাছেরও ফুল তোলেনি। এই জবা ফুলগুলো আর তুলে আনিনি, কারণ জবা ফুলগুলো গাছে থাক। আর জুঁই ফুলের যেহেতু গন্ধ আছে আর সুন্দর গন্ধ, তো সেই জন্য জুঁই ফুলগুলো তুলে নিয়ে এসেছি। দেখো কত সুন্দর না জুঁই ফুলগুলো, আর গন্ধ। এক একটা জুঁই ফুলের সাইজ খুব ভালো। এটা দুটো জাতের জুঁই ফুল গাছ আছে, একটা ছোট এবং একটা বড়। আর এটা হচ্ছে বড় জাতের জুঁই ফুল। আর এটার গন্ধটাও খুব সুন্দর। তো লোক সামলাতে না পেরে আমি তুলে নিয়ে এলাম গাছ থেকে, যাতে ঘরে গন্ধ হয়। আমি এনে এটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। সেরকম তো রাখার জায়গা নেই, কোনো পাত্র নেই ফুল রাখার, যেহেতু আমি ফুল তুলে আনি না ঘরে, পুজোয় দিয়ে দিই। আর এখন যেহেতু তোলা হচ্ছে না, তাই আমি তুলে ঘরে নিয়ে এলাম। আর এত সুন্দর গন্ধ সারা ঘর। দেখো 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 দেখো, দাঁড়াও দেখাচ্ছি একবার। এই দেখো, প্লেটের মধ্যে রেখে দিয়েছি। কত সুন্দর জুঁই, এত সুন্দর গন্ধ, মানে আমি পুরো পাগল হয়ে যাই। এত সুন্দর গন্ধ, মানে সারা ঘর পুরো গন্ধেতে একদম ভরে যায়, এত সুন্দর গন্ধ। তো ভীষণ ভালোবাসি জুঁই ফুল আর হচ্ছে রজনী ফুল, যেগুলোর গন্ধ মানে ভোলার মতো নয়। রজনী ফুল আনে আমার ম্যারেজ অ্যানিভার্সারিতে, আমার বর নিয়ে আসে। আর এটা তো আমার গাছের ফোটা ফুল। বাগান করা অত মুখের কথা নয়, ঠিক আছে? তার জন্য প্রচুর খাটতে লাগে। আর যারা খাটতে পারবে তারাই বাগান করতে পারে। তো এই হচ্ছে আমার বাগান পরিচর্যা এবং বাগানে খাটার পরিশ্রমের ফুল, মানে মানে পরিশ্রমের ফল বলতে পারো। এত সুন্দর সুন্দর ফুল। আরও দু তিনটে গাছ নিয়ে এসেছি, তোমাদের সাথে আমার এখনও শেয়ার করা হয়ে ওঠেনি। করবো করবো করে করে আর এখনও শেয়ার করে উঠতে পারিনি। তার কারণ সময় তো প্রথমত করে উঠতে পারছি না। আর মানে এই কদিন ধরে শুধু নেটফ্লিক্সে আমি সিনেমা দেখে যাচ্ছি। মানে ভালো লাগছে, কিছু কিছু সিনেমা, একটা দুটো সিনেমা দেখে ইন্টারেস্ট পেয়ে গেছি। তারপর মনে হলো যে না চলো দেখি, সেই যখন সাবস্ক্রিপশান নেওয়াই আছে, তো নেটফ্লিক্সে একটু সিনেমা দেখি কাটাই। আর ওই জন্য দেখছি। আর আজকের আমার সিনেমা দেখা হয়নি, কারণ আমি আজকের চ্যানেল, সিরিয়ালের চ্যানেল খুলে বসে আছি। এখনও সেই রকম সিনেমা সার্চ করা হয়নি। তো এই ফুলগুলো এনে আমি গন্ধ শুকছি। তো তখন হঠাৎ করে মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার বাগানের ফোটার জুঁই ফুলগুলো। মানে কি বলবো, আমার মনে হয় কি আমার সারা বিছানায় যদি এই জুঁই ফুলগুলো আমি মানে দিয়ে শুই, তাহলে মনে হয় ভালো। আর এটার গন্ধ না, মানে আমাকে পাগল করে দেয়। বিশ্বাস করো, আমি গন্ধরাজ ফুল গাছও বসিয়েছিলাম, কিন্তু কী কারণে যেন গাছগুলো মরে গেল। একটা কথা তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে জানো তো, আমরা সবাই ছোটোবেলায় শূন্যস্থান পূরণ করেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছি। কিন্তু ঠিক তেমনিভাবেই, কিন্তু না অ্যাকচুয়ালি ঠিক তেমনিভাবেই ধরো মানুষের জীবন বা যে কোনো জায়গায় খালি থাকে না, ভরে যায়। হ্যাঁ, তো ঠিক সেরমই আমার ছাদ বাগানে দুটো গাছ মরে গেছে। এবং দেখো, নিজের হাতে ছাদ বাগান করি, তো সেই কারণে যখন যত্ন করার পর যখন কোনো গাছ মরে যায় না, ভীষণ কষ্ট হয়। যে এত যত্ন করার পর গাছটা মরে গেল, তো সত্যি ভীষণ কষ্ট হয়। তো তো ওই যে দুটো গাছ মরে গেছে, সেই টব দুটো খালি হয়ে গেছে। এই জন্যই বললাম শূন্যস্থান পূরণের কথা। তো টব দুটো খালি হয়ে গেছে, তো ভাবলাম যে টব যখন খালি হয়ে গেছে, তাহলে ওখানে আরও দুটো গাছ এনে বসাই। তো কী কী গাছ এনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই কদিন ধরে বাগানে একটু খাটাখাটনি রয়েছে। আর এই এখন বর্ষা আসছে, ছাদটাকে আমার পরিষ্কার রাখতে হবে। তার কারণ হচ্ছে, তোমরা জানো, যারা ছাদ বাগান করো তারা প্রত্যেকেই জানো যে একটা বাগান করতে গেলে কত কিছু লাগে। এই সার লাগে, এই বালতি, হ্যানা ত্যানা, প্রচুর অনেক সরঞ্জাম লাগে। যারা করো তারা জানো। তো আমারও সেরকম এদিক ওদিক সেদিক করে ছিটিয়েছিল। ওপরের ছাদটায় আমার গাছপালা রয়েছে, নিচের ছাদে যত গাছের যা যা লাগে সব রয়েছে। তো কিছু মাটি রোদ্দুরে শুকনো করে সেগুলো সমস্ত ঘরে তুলে রাখা, সব কিছু পাতার শুকনো করে সেগুলোকে ঘরে তুলে রাখলাম। তার কারণ বর্ষাকাল, সেগুলো সমস্ত ভিজে যাবে, তো সেই কারণে তুলে রেখেছি। তো সেই কারণে আমার ভিডিও করা হয় না। আর বলে যে মানুষ একা থাকলে প্রচুর সময় থাকে, কিন্তু বিশ্বাস করো আমি সময় পাচ্ছি না। এই এখন মনে হলো। আর তার থেকে বড়ো কথা, আমি যখন ছাদে যাই ফোনটা আমার নিয়ে যাওয়ার কথা মনে থাকে না। এই একটা বড় হচ্ছে মাইনাস পয়েন্ট আমার ভিডিও না করা, ফোনটা নিয়ে যেতে ভুলে যাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে
কী টপিকের ওপর আমি করব, আমি যদিও ছাদ বাগানের ভিডিওই দেখাবো, তাই তোমরা হয়তো বলতে পারো ওই কটা গাছ তার আবার ছাদ বাগান। হ্যাঁ, ওটাই আমার কাছে স্বর্গ। কি জানো তো, গাছ তোমার মনকে না ভালো করে দেয়। মন খারাপ হোক, কষ্ট হোক, দুঃখ হোক, যাই হোক, বাগান করলে না সেই মানসিক যে অশান্তি সেগুলো সমস্ত দূর হয়ে যায়। সেটা জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আমি। কারণ আমার যে লেভেলের মানসিক স্ট্রেস যায়, সেখান থেকে দাঁড়িয়ে আমি এই বাগান করি। হতে পারে আমার কাছে 2-4টে গাছ, কিন্তু আমি ভীষণভাবে ভালো এই গাছগুলোর জন্য রয়েছি। মানে যেভাবে সন্তান বড় হয় মায়ের কাছে লালনে পালনের যত্নে, এই গাছগুলো আমার কাছে ঠিক সন্তান সমূহ বড় হয়। আর তারপর সন্তান ঠিক যেমন বড় হওয়ার পর গর্ব করার মতন কাজ করে, মা বাবাকে গর্ব অনুভব করায়, আর গাছগুলোকে যত্ন করার পর এই রকম সুন্দর ফুল আমরা উপহার পাই। তাই জন্য গাছ করো, যদি ছাদ থাকে, আর আজকাল প্রত্যেকের বাড়িই ছাদ আছে, গাছ করো। দুঃখ লাগছে, মনে কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, মন খারাপ লাগছে, গাছ করো। গাছের সাথে থাকো, তোমার স্ট্রেস কমে যাবে, তোমার মন খারাপ কমে যাবে। তবে হ্যাঁ, সাথে সাথে আর একটা জিনিসও পাবে, সেটা হচ্ছে গাছেদের জন্য কষ্ট। কেন বলো তো, যখন নিজের হাতে যত্ন করার পর, বড় করার পর, যখন সেই গাছ হয়তো কোনো কারণে মরে যায়, কারণ যেহেতু টবে করা হয়, তো হয়তো ওয়াটারিং হয়ে যায়, বা তোমার জল কম হয়ে যায়, বা জল বেশি হয়ে যায়, বা গাছের গোড়ায় ফাঙ্গাস লেগে যায়, তো সেই সমস্ত কারণের জন্য কোনো সময় কোনো গাছ হয়তো বাঁচতে পারে না, সেগুলো হয়তো মরে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো মনটা খুশি হয়ে গেল, আর সেই কারণেই ভিডিওটা করা, যে এত সুন্দর ফুল, আমার ঘর পুরো গন্ধ ভরে গেছে। তো সেই কারণে মনটা খুশি হওয়ার কারণেই আমার এই ভিডিওটা করা। তো আবারও বলবো, গাছ করো। গাছ তোমাকে কখনো একা থাকতে দেবে না, তার ফুল ফল তোমাকে উপহার স্বরূপ ভরিয়ে দেবে। আর আমি এখন যেখানে যাচ্ছি শুধু গাছ 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 করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমি পাগল হয়ে গেছি গাছের জন্য। তো কী কী গাছ এনেছি দেখাবো অবশ্যই, কাল যদি পারি অবশ্যই ভিডিও করব। বিশ্বাস করো, বিগত 2 দিন ধরে ভাবছি আমার বাগানের তোমাদেরকে আমার যে কটা গাছ এনেছি সেই কটা গাছ তোমাদের দেখাবো, কিন্তু ওই যে ফোন নিয়ে যেতে ওপরে যেতে ভুলে যাচ্ছি। আর একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে আমার ড্রাগন গাছে 2টো ফল ধরেছে। যখন ফুলটা হয়েছিল আমি ভেবেছিলাম পরাগায়ন করে দেবো, কিন্তু ড্রাগন ফুল না রাত্রেবেলা ফোটে, ঠিক আছে? তো আর রাত্রেবেলা আমার যাওয়া হয়নি, আর আমি পরাগায়নও করতে পারিনি। পরাগায়ন করলে কি হয়, আরও বেশি ফুল পাওয়া যায়। যাই হোক, আমি সেই মেন ড্রাগন গাছ থেকে 2টো ডাল কেটে আরও 2টো বসিয়ে দিয়েছি, সেইগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করবো, কিন্তু আমার করাই হয়ে উঠছে না। তো যাই হোক, যেটা বলার সেটাই বলেই দিলাম, যে মানুষের জীবন বলো, ঘর বলো, যেখানে যাই বলো, খালি জায়গা কখনো পড়ে থাকে না। সেই খালি জায়গা ঠিক ভরেই যায়। ধরো কোনো মানুষের জীবন থেকে তার প্রিয়জন চলে যায়, হয়তো প্রিয়জনের জন্য কষ্ট হয়, মনে থেকে যায় সারা জীবন, কিন্তু ভরে যায় আবার। সেই কষ্টটা কমে যায়, সেই কষ্টটা একটা সময় ভরাট হয়ে যায়। ঠিক তেমনি বাগানে যদি কোনো টব খালি হয়ে যায়, তো সেই টবে আবার নতুন গাছ বসানোও যায়। মানে আমি কীভাবে না কী উদাহরণ দিলাম আমি তো জানি না, তোমরা হয়তো বলবে যে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। সত্যি লিটারলি আমার মাথা খারাপই হয়ে গেছে, মানে বাগান করে আমার মাথা খারাপ হয়ে গেছে। তো মানুষের জীবনের সাথে আমি বাগানের ছাদ বাগানের উদাহরণ দিচ্ছি, মানে ভাবা যায়। যাই হোক, আমার মেন উদ্দেশ্য যেটা বলা, যে খালি জায়গা কখনো পড়ে থাকে না, খালি জায়গা ঠিক ভরে যায়। তার প্রমাণ আমি ওই টব 2টোকে দিলাম, যে 2টো টব খালি হয়ে গেছে, তো সেই টব 2টোতে আমি আবার নতুন গাছ বসিয়েছি। তো এরা যদি থাকে তখন আবার নতুন টব আনবো, আবার নতুন গাছ বসাবো। তাই আমার বাগানে আরও 4জন অতিথি এসেছে, আরও 4টে গাছ এনেছি। এবার যে ঠিক করেছি কি জানো তো, প্রত্যেক মাসে 2টো করে গাছ আর 2টো করে টব কিনবো, বুঝেছো? তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, গাছ লাগাও, গাছের পেছনে সময় কাটাও। যারা মানসিক স্ট্রেসে ভুগছো তারা অন্তত গাছকে সময় দাও, মানুষের পেছনে সময় দিও না, কারণ মানুষের পেছনে সময় দেওয়াটা মানে হচ্ছে বৃথা, পাগলামো। তাই মানুষের পেছনে সময় দিয়ে কোনো লাভ নেই, গাছের পেছনে সময় দাও। কারণ আজকাল তো গাছ কেটে সব বড় বড় শপিং মল তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে। তাই নিজের এক টুকরো ছাদকে স্বর্গ বানাও গাছ লাগিয়ে। জ্ঞান দিচ্ছি মনে হচ্ছে না? না, জ্ঞান দিচ্ছে না, এটা আমি নিজেও করছি। ইচ্ছে আছে পুরো ছাদ আমি গাছে ভরে দেবো, অবশ্যই একটু খরচা সাপেক্ষ, কারণ ইনকাম তোমার থাকলে তবেই তুমি গাছের পেছনে খরচা করতে পারো, তাই না? হ্যাঁ, একটু খরচা সাপেক্ষ, কারণ আজকাল গাছের যা দাম, তো একটু খরচা সাপেক্ষ। তাই মাসে 1টা কি 2টো গাছ কেন, বেশি গাছ কিনতে হবে না, আবার পরের মাসে 1টা 2টো। আমি এই
পণটা নিয়েছি এবং এটাই করব। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমার বাগানের ফোটা ফুলগুলো। এই দেখো কত সুন্দর, গন্ধ যেন আমাকে পাগল করছে, পাগল পাগল। আর কেউ পাগল করতে না পারুক, এই যেই ফুলের বিশেষ করে এই রজনী ফুল আর জুঁই ফুলের গন্ধ আমাকে অবশ্যই পাগল করে দেয়। চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, গোবিন্দ সবাইকে ভালো রাখো। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকো, গোবিন্দর নাম স্মরণ করো, গোবিন্দ ঠিক পথ দেখাবে। টাটা।